যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা দেখেন আমার ভিডিওগুলি তাদের জন্য এই যে বাচ্চা মেয়েটি খুব কাশছে, এত কাশি কতদিন ধরে? 3 দিন ধরে কাশি, 3 দিন ধরে কাশি। এখন এই কাশির জন্য আমরা অনেক ওষুধ ব্যবহার করি। তো আমি কতগুলি সিমটম পেলাম যেগুলি পরিপ্রেক্ষিতে আমি যে ওষুধটি দেব ঠিক করেছি। তো কি কি লক্ষণের ভিত্তিতে এবং এই ওষুধটি আমি প্রয়োগ করতে চাইছি। প্রথমত, এর যে কাশি হচ্ছে সেই কাশিটি ধমক হচ্ছে 3বার। মানে ধমক মানে হচ্ছে কিভাবে কাশে, এইভাবে। তো যখনই কাশি আসছে 3টে করে ধমক হচ্ছে, এইটাকে বলা হয় প্যারাক্সিমাল। এবং 3 কাফস, অর্থাৎ যখনই কাশছে তখন 3টে করে ধমক থাকছে। 2 প্যারাক্সিমাল কাফ, 3 প্যারাক্সিমাল কাফ, এরকম ভাবে থাকে। শর্ট কাফ, লং কাফ, অর্থাৎ দীর্ঘ সময় ধরে। এই যে এগুলি সমস্ত, তার মধ্যে এ হচ্ছে 3বার করে রয়েছে। এক। দ্বিতীয়, তাই তো তুমি তাই দেখেছো? হ্যাঁ। আরেকটি কি পেলাম? আর যেটা পেয়েছি, গায়ে গরম ভাব বেশি না ঠান্ডা ভাব বেশি? তোমার ঠান্ডা বেশি না গরম বেশি? গরম বেশি। ওইদিকে তাকিয়ে বল। গরম ভাব বেশি। আর তার সাথে যেটা হলো সেটা হচ্ছে যে গায়ে মাথা থেকে একটা ঘাম বেরোচ্ছে। তো ঘাম আছে। আর তুমি ওর পায়েটা হাত দিয়ে দেখো তো, পা ঠান্ডা না গরম? পাটা ঠান্ডা আছে। পা ঠান্ডা, দুটো পাই তো। পায়ের পাতা ঠান্ডা, পায়ের পাতা ঠান্ডা। খাবার খেলে সহ্য হচ্ছে না, তাই খাচ্ছে না। ঠিক বললাম? এইটা ওর। আমি একটা কাজ করি, কখনো কখনো পেশেন্টদের কাছ থেকে, ওর বাবা নিয়ে এসছে লোকাল পেশেন্ট। যখনই আমার কনফিউশন হয় তখন আমি কি করি, যে তখন আমি তার বাড়িতে, অর্থাৎ বাচ্চাকে দেখভাল করে তার মা, সেই মায়ের কাছে আমি ফোন লাগিয়ে দিই। বলি যে ফোনে কথা বলো মায়ের কাছ থেকে। তো মা ফোনে অনলাইনে রয়েছে আমার সাথে ফোনে। তো মাকে আমি ফোনে জিজ্ঞাসা করছি, একটু ফোনটা রয়েছে এখানে, সেই ফোনে আমি কথা জিজ্ঞাসা করে নেব। আচ্ছা, ওর এই যে কাশিটা হচ্ছে, মাকে জিজ্ঞাসা করছি, তো ও কি খেতে চাইছে? না না, খাওয়া দাওয়া একদমই করছে না। হ্যাঁ। আমি জোর করে যদি খাওয়াচ্ছি, তার 10 মিনিট পরে বমি করে দিচ্ছে। বমি করে দিচ্ছে। কিছু খেতে চাইছে না, আর শুধু শুয়ে থাকতে চাইছে। হাত পা টিপে দাও, একটু গায়ে হাওয়া দাও। হাওয়া চাইছে খুব, বলছে হাওয়া দিলে খুব ভালো লাগবে। হ্যাঁ, হাওয়া দিলে জামা প্যান্ট গায়ে না থাকলে ওর খুব আরাম লাগবে, এটা ও বলতে চাইছে। আর সন্ধেবেলা হলে কি স্বর ভঙ্গ হয়ে যাচ্ছে, মানে গলা বসে যাচ্ছে? হ্যাঁ, গলার স্বরটা বসে যাচ্ছে, গলা ব্যথা আসছে। মিষ্টি খেতে খুব ভালোবাসে। ও এখন তো কিছুই না, মিষ্টি খুব একটা খেতে চায় না, কিন্তু এখনো কিছুই খাচ্ছে না। আচ্ছা আচ্ছা। কালকে রাত্রে শুধু 6টা মেরি বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খেয়েছে, আর কিছু খাইনি, না খাওয়া এখনো পর্যন্ত। পেটে গ্যাস হয়ে যাচ্ছে তো? হ্যাঁ। আর খালি বলছে যে জামা কাপড় খুলে, বলছে যে গায়ে খাই হাওয়া দাও। হ্যাঁ, গায়ে লাগিয়ে হাওয়া দাও, বারে বারে বলছে। বারে বারে বলছে হাওয়া দাও। তো এই ঠান্ডা জলে। এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি কিন্তু ওকে আজকে প্রেসক্রিপশন করছি একদম সিম্পল একটা ওষুধ, সেটা হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ। তাহলে কার্বোভেজের ক্ষেত্রে আমি এই যে দেখাচ্ছি, এই যে 3 কাপ কার্বোভেজ, কুপ্রাম, এগুলি রয়েছে। এবার কার্বোভেজের পেশেন্ট হাওয়া চায়। এই যে শীত পড়েছে, ও এই সময় কিন্তু পাখার হাওয়া চাইছে। হ্যাঁ, বাড়ি থেকে বলছে যে পাখার হাওয়া দাও। পায়ের তলা ঠান্ডা, পায়ের তলা ঠান্ডা রয়েছে। আর তার সাথে কি, পেটে গ্যাস ফর্ম করছে, কিছু খেতে চাইছে না। এই লক্ষণগুলির উপরে নির্ভর করে কিন্তু কার্বোভেজ দিচ্ছি। দেখা যাক কতটা কি ভালো হয়। এর আগেও যতবার ওষুধ খেয়েছে। কতদিন ধরে আমার কাছে চিকিৎসা করছে? 11 বছর। 11 বছর। বাচ্চা বয়স থেকে কিন্তু আমার কাছেই চিকিৎসা করছে। ঠিক বললাম নাকি? হ্যাঁ, ছোটবেলা থেকে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, কখনো কিন্তু অন্য জায়গায় যায়নি। গেছে কি? না, এখন হ্যাঁ, 11 বছর ধরে হোমিওপ্যাথি খাচ্ছে। আর 11 বছর ধরে কার কাছে? আপনার কাছে। আমার কাছেই পড়ে রয়েছে। একই চেম্বার, যে চেম্বারে আমি, ওপারে আমার একটা চেম্বার আছে, মানে আরেক জায়গায়, যেখানে আমি দীর্ঘদিন ধরে একই জায়গাতে বসি। এক জায়গায় একটা চেম্বার দীর্ঘদিন ধরে করাটাও কিন্তু এটা মানে কি বলবো, সবার সহযোগিতা না থাকলে হয় না। রোগীরা এতটা ভালোবাসা, রোগীদের সহযোগিতা, সবকিছু নিয়ে। তো ধন্যবাদ। ওকে আজকে কার্বোভেজ প্রেসক্রিপশন করছি, দেখা যাক। কারণ আমি এই সমস্ত কেসে আমি রিভিউ একটা দিই, যদি ও ভালো হয়ে যায় তবে দেখাবো। এখন
না হলে পরে আমাকে চিন্তা ভাবনা পরে করতে হবে। কি তুমি খুশি? সবার ভিডিওটা দেখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি হ্যাঁ ঠিক আছে।